আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ শুধু গ্রহণ করলে হবে না, আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে আবার হাজির হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা যখন মুমিন, যারা মুমিন পুরুষ মুমিন নারী, অথচ আল্লাহ বললেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা নামাজ পড়ি, চাই না পড়ি, ইমান আমার ঠিক আছে, পিতামাতার খেদমত করুক আর না করুক বলে ইমান ঠিক আছে, মসজিদে সলাত আদায় করুক আর না করুক বলে ঠিক আছে, মানুষের সাথে খারাপ আচরণ করুক ভালো আচরণ করুক আর না করে বলে ইমান ঠিক আছে, কোরআন পড়তে পারি আর না পারি বলে ইমান ঠিক আছে। এরকম লোক সমাজে আছে না নাই? আমরা পূর্ব বাংলা পশ্চিম বাংলা যাই একটাই ছিল, তাহলে আমরা কি করলাম? এই দেশ স্বাধীন করার পিছনে দল মত নির্বিশেষে এই ভারতবর্ষকে 1947 সালে স্বাধীন হয়, আর আমাদের বাংলাদেশ 1971 সাল ভারতের স্থাপট ছিল। কিন্তু কথা হলো এই দেশ স্বাধীনের পিছনে ইতিহাস যতটুকু আমরা পড়েছি, আলেম ওলামাদের রক্তের বিনিময়ে বেশি স্বাধীন হয়েছে, মুসলমানদের রক্ত বেশি ঝরছে। কথা বলে না। কিন্তু আমরা কাউকে, আমার এদেশটা আমাদের ভারতবর্ষ, আমাদের কথা হলো মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে, হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করবে, কেউ কাউকে আঘাত দেওয়ার দরকার নেই। তো আমার হিন্দু ভাই যদি আপনার বাড়ির পাশে হয়, তারা যদি খেতে না পায়, আর আপনি যদি সত্যি মুসলিম দাবি করেন, আপনি তার বাসায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। কথা বলেন ঠিক কিনা? এটা ইসলাম শিখায়। তাদের সাথে ভাত সুন্দরভাবে চলবেন, এটাই হলো নিয়ম। কিন্তু আজকে দেখেন বাংলা ইন্ডিয়ার যতগুলো বড় বড় মসজিদ আছে, বিভিন্নভাবে মসজিদগুলোকে ইয়া করার চেষ্টা করছে, চলছে না। আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। 10টি গুণ। আসুন সূরা আহজাবের 35 নম্বর আয়াত। সূরা আহজাবের কত নম্বর আয়াত? আমার কথা ভেজাল হইতে পারে, কিন্তু নিজে বাড়িতে যে তর্জমা কোরআন শরীফ খুলে দেখলে তো সমস্যা নাই। আছে বলেন? সূরা আহজাবের 35 নম্বর আয়াত। নাজিলের প্রেক্ষাপট, নাজিলের কারণ। আজকের আলোচনা মসজিদের উপলক্ষে না, অক্তিয়া মসজিদ দেখলাম নিচের ফ্লোরে আপনার ওই এখনো ঢালাই করাও হয় নাই। তো এই মসজিদ চলবে কাদের টাকায়? আপনাদের টাকায়। মসজিদ কার ঘর? আর জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে কারা? আমরা। কারা? ভালোভাবে বুঝবেন কথাগুলো। মসজিদ বানাইছেন আপনারা কিসের জন্য? ইবাদত করার জন্য। কার? আল্লাহ। আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, আল্লাহর তাসবিহ, আল্লাহর শুকর গুজার করার জন্য আমরা মসজিদ বানাইছি না। মসজিদ এমন একটি ঘর, সকল পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরতম জায়গা, সবচেয়ে পবিত্র জায়গা, সবচেয়ে ভালো জায়গার নাম কি? আরো জোরে বলেন। আরে ভাই একটু গলা ছেড়ে বলেন না, আরো জোরে বলেন। মসজিদ। সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম বাজার। অথচ আমরা মসজিদ বাদ দিয়ে বাজারে দিই। পয়েন্ট ভালোভাবে নেবেন। এখানে একটু গ্যাপ দিয়ে মূল আলোচনার থেকে আমরা আলোচনা করব। সূরা আহজাবের 35 নম্বর আয়াত নাজিল হওয়ার কারণ। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলছেন, ওগো নবীজি, ও রাহমাতাল লিল আলামিন, কুরআনুল কারীমের মধ্যে কি শুধু পুরুষদের কথা বর্ণনা হয়েছে নাকি মেয়েদের কথা কি বর্ণনা হয় নাই? আমাদের মা বোন যারা পর্দার আড়ালে আছেন, তারা মনে করতে পারেন ইসলাম মনে হয় আপনাকে অসম্মান করছে না। ইসলাম আপনাকে সব চাইতে সম্মান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? উম্মুল মুমিনিন উম্মে সালামা বলছেন, কুরআনুল কারীমের মধ্যে শুধু কি পুরুষদের কথা বর্ণনা হয়েছে, নারীদের কথা নাই। আল্লাহ রাসূল মসজিদে খুতবা দেওয়ার জন্য যখন এসেছেন, উম্মুল মুমিনিন ঘরের মধ্যে চুলগুলো চিরুনি দিয়ে আঁচড়াচ্ছিল। এমন সময় মেম্বার থেকে বেশে আসলো, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা। পৃথিবীর মানুষ বলতে কি শুধু হিন্দু, এই মুসলিম ভাইরা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যত মানুষ আছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইয়াকুলু ইন্নাল্লাহা ইয়াকুলু ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহর রাসূল বললেন নিশ্চয় আত্মসমর্পণকারী মুসলিম, আত্মসমর্পণকারী নারী। কি বললেন? আত্মসমর্পণকারী মুসলিম পুরুষ, আত্মসমর্পণকারী মুসলিম নারী। প্রথমে কার কথা?
পুরুষ, তারপরে নারী। এখন আত্মসমর্পণটা কি বুঝুন। আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী। এখন মনে করেন কোন পুলিশ ভাইয়েরা যদি এই আমাদেরকে যদি মনে করেন পিস্তল নিয়ে যদি ধরে, হাত তুলে, তার মানে আমি তার কাছে কি বলি, এটার মানে কি বুঝাচ্ছি আমি? স্যালেন্ডার হওয়া, তাই না? এটার মানে স্যালেন্ডার হওয়া। তার মানে আপনি তার কাছে আত্মসমর্পণ করলেন। এখন যারা দ্বীনী ভাই মুসলিম ভাইরা আছেন, মুসলমান দাবি করেন, কেউ জুমা সালাত পড়ে, এরা জুমা মুন্সি, কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ বছরের সামনেই আসছে রমাদান মাস, শাবান মাস চলছে, রমজান মাস, রমজানে নামাজ পড়বে, কেউ আছে 2 ঈদের নামাজ পড়বে, আছে না? আছে না? মুসলমান মায়ের সন্তানেরা এখন জুমা পড়ুক, 5 ওয়াক্ত পড়ুক, ঈদের নামাজ পড়ুক, তারাবির নামাজ পড়ুক, ভাই নামাজে যখন দাঁড়াই আল্লাহু আকবার, হাত তোলেন না আপনারা? আর কথা কয় না, হাত তোলা, হাত মানে এরকম রাখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে আপনি আল্লাহর কাছে কি হলেন? আরো কথা কয় না। হোক সে জুমার নামাজে, হোক সে 5 ওয়াক্ত নামাজে, হোক সে ঈদের নামাজে, হোক সে রমাদান মাসের সলাতে, আপনি আল্লাহু আকবার বলে স্যালেন্ডার হলেন। 1 নাম্বার, আপনি আত্মসমর্পণ করলেন। 2 নাম্বার, নামাজ যে জুমার নামাজ পড়ুক, কেউ ঈদের নামাজ পড়ুক, কেউ তারাবির নামাজ পড়ুক বা রমজান মাসে পড়ুক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, মালিক আমি তোমার ইবাদত করি। সাক্ষী দিলাম কার কাছে? কথা বুঝেন না? যারা জুমার নামাজ পড়েন সাক্ষী দিলেন আল্লাহ আমি তোমার ইবাদত করি, আবার বলেন আমি তোমার সাহায্য প্রার্থনা করি। অতএব আপনি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন, আমি তোমার ইবাদত করি, সাক্ষ্য দিলাম, আমি আত্মসমর্পণ করলাম। এখন জুমার নামাজ পড়ার পরে যখন আর 5 ওয়াক্ত সালাত পড়ার পরে আর যখন আসরে যায় না, এই ব্যক্তিকে আত্মসমর্পণ করলো? কথা বলেন, কথা বলেন। এই ব্যক্তি আল্লাহর সাথে মুনাফিকি আচরণ করলো। আরো জোরে বলেন। আত্মসমর্পণ করা লাগবে। আত্মসমর্পণ মানে আল্লাহর বিধানগুলো মেনে নেওয়া লাগবে, স্যালেন্ডার হতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছে, আল্লাহর বিধানগুলো আমার আপনার জীবনে মানাতে হবে, পালন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবিদার, নিজেকে মুমিন দাবি করো, নামাজ পড়ি চাই না পড়ি ঈমান আছে বলে স্লোগান দিই কি দিই না? কথা বলেন। আল্লাহ বলেন ওহে যারা ঈমানের দাবিদার, মানে ঈমানদার বলে সম্মান দিলেন। কত সম্মান, কত ইজ্জত দিয়েছেন আল্লাহ তাআলা। আশরাফুল মাখলুকাত আপনাকে আমাকে বানাইছেন, কিন্তু কারণ হলো আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, পৃথিবীর মানুষ তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেওয়া লাগবে কি লাগবে না? তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? এই গুণ কি আছে আমাদের মধ্যে? আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতর পরিপূর্ণরূপে প্রবেশ করা লাগবে। আচ্ছা আপনারা বলুন, আপনারা যখন ভাত খান অর্ধেকটা না পুরাটা? বাথরুমে যদি যান অর্ধেক কাজ সারবেন আর অর্ধেক কাজ পরে করবেন বলে কি রেখে দেন নাকি? আরো জোরে। মশারির মধ্যে যদি ঢুকবেন, মনে করেন অর্ধেক ভিতরে রাখবেন আর অর্ধেক বাইরে রাখবেন, এরকম করেন? করেন করেন? মশারির মধ্যে অর্ধেক রাখবেন আর অর্ধেক বাইরে। আজকে একটু প্র্যাকটিস করবেন, তাহলে হাল খাতা মশারি আজকে মশা মনে করেন আজকে শুভ হাল খাতা করে ফেলবে। হাসির জন্য বলছি না বাজান, উদাহরণটা দিলাম এর জন্য। খাইলে পুরাটা ইসলাম, খাইলে পুরাটা, বাথরুমে গেলে পুরাটা, মশারির মধ্যে ঢুকলেও পুরাটা। ইসলাম কি অর্ধেকটা মানা লাগবে? তাহলে যারা জুমা পড়েন আর অন্য সালাতে যান না, সকলের নামাজের সম্পর্কে বলো মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আর হাদিস বলার দরকার নাই, একটাই যথেষ্ট। ভাই আসাবুল ভাই, তোমার আর আমার মধ্যে
কাফের আর মুমিনদের মধ্যে, মুসলিমদের মধ্যে পার্থক্যই হলো সালাত। কথা বলে না, আর হাদিস লাগে? মুমিন সালাত আদায় করবে, মুসলমান ঘরের সন্তান সালাত আদায় করবে। আর যদি অমুসলিম হয় সে সালাত আদায় করবে না। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, সে কুফরি করলো, কাফের হয়ে গেল। যে ব্যক্তি 3 ওয়াক্ত জুমার সালাত আদায় করে, সেই হাদিস দ্বারা প্রমাণিত, তার মুনাফিকে তার মুসলমানের খাতা থেকে নামটা কেটে মুনাফিকের খাতায় যোগ হয়ে যায়। আছে না, আছে না এরকম? যে ব্যক্তি সালাত আদায় শেষ করলো, সালাত পড়লো না, সে কাফের হয়ে গেল। তাহলে সালাত মুসলমানের আর অমুসলিমদের মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। সমাজে এমন মানুষ আছে, হাজী সাহেব দাবি করে, আল্লাহওয়ালা ব্যক্তি দাবি করে, হাজী সাহেব সকালবেলায় উঠে ফজরের সালাত আদায় করতে তাসবিহ টানতে টানতে দৌড়ায়। কথা বলেন। সমাজে এমন ইমাম আছে, নিজে সালাত আদায় করে, নামাজ পড়ে, কিন্তু হোক সে জহুরুল, হোক সে যেই হোক না কেন, তার সন্তান সালাত আদায় করে না, তার পরিবারের সালাত আদায় করে না। আসে না? নাই। সালাত আদায় করা লাগবে। 7 বছর বয়স, 10 বছর, 7 থেকে 10 বছরে 3 বছর সুযোগ দিয়ে দিল। 10 বছরে প্রহার করো নাই, বিছনা আলাদা করে দাও নাই, বাইরে বাড়ি থেকে বের করে দাও। কিন্তু আমরা নিজে মুমিন দাবি করি, কিন্তু নিজের সন্তানকে সালাত আদায় করতে পারি না। কথা বলেন, করি না? করি, এরকম আছে না? আছে না? আত্মসমর্পণ করতে পারেন নাই। আল্লাহ বলেন মুমিন আত্মসমর্পণকারী মুসলিম, আত্মসমর্পণকারী নারী, মানে আল্লাহর বিধান বিনা চিত্তে বিনা দ্বিধা দ্বন্দ্বে আত্মসমর্পণ করে নেওয়া লাগবে। মুসলিম নারীদেরকে আত্মসমর্পণকারী হওয়া লাগবে, আল্লাহর বিধান মেনে জীবন পরিচালনা করা লাগবে। সময় কম, খালি আমি আপনাদেরকে টাচ দিয়ে যাব, এই গুণটাকে আমাদের মধ্যে আছে। যদি আত্মসমর্পণ করতাম, আল্লাহু আকবার, নামাজ আদায় করি, মানে আল্লাহ আপনার কাছে সিলিন্ডার হলাম, তাহলে যেমন জোহরের নামাজ পড়েছি, আসরের সালাতেও যাইতাম কিনা, মাগরিবেও প্রত্যেকটা সালাত আদায় করতাম। তার মানে যখন সালাত আদায় করি না, ইসলাম মানি না, কোরআন পড়ি না, তখন বোঝা গেল আমরা পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারি নাই। তার মানে এই গুণটাও আমাদের মধ্যে নেই। আছে? আছে? হাজী সাহেব যদি নামাজ পড়ে, তার সন্তান যদি না পড়ে, তাহলে ওই সন্তান তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। 2 নাম্বার গুণ অর্জন করা লাগবে। মুমিন পুরুষ, মুমিনা নারী। সমাজে অনেক মানুষ রয়েছে, মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সেক্রেটারি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সকলের পরিবারে এমন মসজিদ মাদ্রাসা আছে, সভাপতিও নামাজ পড়ে না, সেক্রেটারিও পড়ে না, ক্যাশিয়ারও পড়ে না, আর যারা সদস্য আছে তারাও পড়ে না। আছে না? আরো জোরে বলেন। ইমাম সাহেব বক্তব্য দেয়, ইমাম সাহেব তার উপর বিচল অটল থাকতে পারে না। আছে না? নাই। অনেক মাহফিল কমিটি রয়েছে যারা মাহফিলের আয়োজন করে, কিন্তু নিজেরাও সালাত আদায় করেন। এরকম। কথা বলেন। আল্লাহ বললেন 10 গুণ অর্জন করা লাগবে। 2 নাম্বার গুণ, মুমিন পুরুষ, মুমিন নারী। কেউ যদি নামাজ পড়ে, নামাজ না পড়ে, অনেকে বলে নামাজ পড়ি চাই না পড়ি, আমার ইমান কি কমজোরি নাকি? কথা বলেন ঠিক কি না? বলে না, আমি নামাজ পড়ি চাই না পড়ে, আমার ইমান কি ঠিক নাই? আমার ইমান ঠিক আছে। বোনের জমি অন্যায় ভাবে নিয়ে নেয়, বলে ইমান আছে, ইমানের কমজোরি আছে না আমার। ইমামদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ভালো মানুষদের বিরুদ্ধে কথা বলা লোক সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বলে আমার ইমান কি নাই, ওর ইমানই ঠিক। অথচ আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বললেন, আমার আপনার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানাই দিয়েছেন। এই লচনপুর গ্রামের বাসিন্দারা পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলতে যায়, আমি আপনার দিনী ভাই, কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, কারো মামার মতো, চাচার মতো, যা বলেন না কেন, কিন্তু হাদিসের ভাষায় আল মুসলিম ওয়া আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমি আপনাকে আজকে কোরআনুল কারীমের হাফেজ হিসেবে
মুসাফির হিসাবে আপনাকে অনুরোধ করে বলতে চাই, জীবনের শেষ মাহফিল হিসাবে মনে করেন। আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ শুধু গ্রহণ করলে হবে না, আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে আবার হাজির হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যতই বাহাদুরি করি আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহ বলেন ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করার এটাই সরল পথ। আলামা দিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে বনি আদম সন্তান, আমি কি তোমাদেরকে বলি নাই আমার দাসত্বগুলো আমি বাদ দিয়া তোমরা শয়তানের পথে চলবা? মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেন হাইয়া আলাস সালাহ, যদি আপনি মুমিন হন, আল্লাহর দৃষ্টিকোণ থেকে আল্লাহ বলেন 2 নাম্বার মুমিন পুরুষ মুমিন নারী, যদি আপনি মুমিন দাবি করেন, এই গুণ যদি অর্জন করে, তাহলে আপনাকে সালাত আদায় করা লাগবে কিনা? আর জোরে বলেন। আল্লাহ বললেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বললেন মানুষের মধ্যে, ওয়ামিনান নাস মানুষের মধ্যে। আশরাফুল ভাই ঠিক আছে না? মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মানুষের মধ্যে আমার আপনার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ পরকালের প্রতি ঈমান আনয়ন করেছি, অথচ আমার আল্লাহ তাদের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছে ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ বললেন আদৌ তারা মুমিন নয়, আদৌ তারা মুমিন নয়, আদৌ তারা মুমিন নয়। যদি মুমিন হয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি মুমিন দাবি করেন, অথচ আমার আল্লাহ বলেন অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব, কিছুটা ক্ষুধা দ্বারা, কিছুটা ভয় দ্বারা, কিছুটা জানের কষ্ট দ্বারা, কিছুটা ফল ফসল বিনিষ্টের মাধ্যমে আমি অবশ্যই পরীক্ষা করব। যারা ধৈর্য ধারণ করবে তারাই হলো কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? আর যারা যখন মুমিন, যারা মুমিন পুরুষ মুমিন নারী, অথচ আল্লাহ বললেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা নামাজ পড়ি, চাই না পড়ি, ইমান আমার ঠিক আছে, পিতামাতার খেদমত করুক আর না করুক বলে ইমান ঠিক আছে, মসজিদে সলাত আদায় করুক আর না করুক বলে ঠিক আছে, মানুষের সাথে খারাপ আচরণ করুক ভালো আচরণ করুক আর না করে বলে ইমান ঠিক আছে, কোরআন পড়তে পারি আর না পারি বলে ইমান ঠিক আছে। এরকম লোক সমাজে আছে না নাই? যদি মুমিন দাবি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ মুমিনদের জানমালের বিনিময়, নিশ্চয় আল্লাহ। এখানে আপনারা যারা আছেন মুমিন দাবি করেন তো? কথা বলেন, দাবি করেন? আল্লাহ বলেন 2 নাম্বার গুণ মুমিন পুরুষ মুমিন নারী, নিশ্চয় আল্লাহ বললেন মুমিনদের জানমালের বিনিময় আমি জান্নাতটা বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের জানমালের মালিক কে? আর জোরে বলেন। কিন্তু দানের কথা শুনলে মানুষ উঠা শুরু করে না? ওঠে না? আল্লাহ রাসূল মসজিদে নববীতে সাহাবীদেরকে বলছে, ও আমার সাহাবীরা শুনে নাও, জেনে নাও, তোমাদের যে সম্পদ রয়েছে এই সম্পদের মালিক কে? সাহাবীরা বললেন, ওগো নবী, যেগুলো সম্পদের মালিক হলাম আমরা। কারা মালিক? আমরা না? আমার সম্পদের মালিক কে? আমি তো। আপনার সম্পদের মালিক আপনি, এই কথাই বলবেন। সাহাবীরা বললেন, ওগো নবীজি, এই সম্পদের মালিক হলাম আমরা। আল্লাহর রাসূল বললেন, না না না, এই সম্পদের মালিক তোমরা নও, এই সম্পদের মালিক হলো তোমাদের ওয়ারিশ। কথা বলেন ঠিক কিনা? আমি যখন মারা যাব আমার ওয়ারিশরা আমার সম্পদগুলো ভাগ করে নিবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আমরা কোন সম্পদের মালিক? আল্লাহ রাসূল বললেন, তোমরা ওই সম্পদের মালিক দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় মসজিদ মাদ্রাসা বিভিন্ন ভালো জায়গাতে যা কিছু দান করেছো, ওই দান সাদাকার ওই সম্পদগুলোর মালিক হলা তোমরা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
সূরা আল ইমরান 92 নম্বর আয়াতে জানাই দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওহে যারা আছো, তোমরা কখনো কল্যাণ লাভ করতে পারবা না। কথাকার আল্লাহ বলেন তোমরা কখনো কল্যাণ লাভ করতে পারবা না, কখনোই পারবা না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু মানে সম্পদ থেকে, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান না করবা, ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবা। কথা বলেন, পারবে? এই আয়াত যখন নাজিল হলো, জিবরাইল এসে যখন বললেন, আল্লাহর রাসূলের সাহাবী আনসার সাহাবী তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, হাদিসটা এত সুন্দরভাবে তুলে ধরেছেন, আয়াতের ব্যাখ্যা আয়াতের তাফসীর এত সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাসূলের সাহাবী আনসারী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা সুন্দর বাগান বাড়ি ছিল, বাইরুহা নামক বাগান বাড়ি। মসজিদে নববীর সামনে খেজুর বাগান দিয়ে এত সুন্দর বাগান বাড়ি যদি হয়, তাহলে আমরা দেখার জন্য সকলে চলে যাই। বাইরুহা নামক বাগান বাড়িটা, এই আয়াতটা যখন জিবরাইল আলাইহিস সালাম নাজিল করলেন, আল্লাহ তাআলা তার মাধ্যমে যখন আল্লাহ রাসূলকে বললেন, হযরত আবু তালহা বললেন, ওগো নবীজি, আয়াত যখন নাজিল হলো, আমার কাছে আমার প্রিয় বস্তু হলো এই বাগান বাড়ি, আমি এই আয়াতটা নাজিল হলো যতক্ষণ কল্যাণ লাভ করতে পারবা না, অতএব আমি যদি কল্যাণ চাই, আমার এই প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া লাগবে। তার মানে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বাগান বাড়ি একটা খানিক ব্যাপার। হযরত আবু তালহা দান করলেন, আল্লাহ রাসূল বলেন, বাবা, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বাড়ি রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোন ব্যক্তি যদি মসজিদ নির্মাণের জন্য 1 টাকাও যদি দান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে ঘর দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলিয়েন না, গুনাহ হবে মনে হয়। কেউ যদি মসজিদ ঘর নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে ঘর দিবে। এটা রাসূল বলেছে ভাইজান। তাহলে আমিও তো বলতে পারি আপনাকে, রাসূল যেহেতু বলেছে, রাসূলের কথা কি মিথ্যা হবে? তাহলে আমরা 100-500, আমি তো মুসাফির মানুষ, কথা বলেন, আমি মুসাফির না? 3 ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফির তার মধ্যে আছে কিনা? আছে না? আছে না? আমার হাতে এই আপনারা যারা আছেন, বাকিতে হোক, আপনাদের মসজিদে যে অবস্থা দেখলাম, নিচে ঢালাই করতে হবে, সিমেন্টও যদি হয়, যা হোক, আমি কাউকে জোর করবো না। আল্লাহ আপনাদের যার কাছে যেরকম আছে, পর্দার আড়ালে আমার মা ও বোন যারা আছে, সেই সময় মহিলাদের মধ্যে অনেক দান উঠছে, আমার কাছে আমাকে কেউ মাহরুম করবেন না। 200-500 যা পারেন আমার হাতে দিয়ে কি মুসাফা করা যায় না? বলেন বলেন, যাবে না? 200 টাকা 500 টাকা আপনারা যদি, আমার আইনাল ভাই 1000 ভাই, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি, কে উঠবেন না বাজান? আর দেন আর না দেন, 100 টাকা হলে তো বাংলাদেশি বক্তার হাতে একটু মুসাফা করবেন। কথা বলেন। আইনাল ভাই, উনি আমার মহাব্বতের মানুষ, ওনার গত বছর আমি প্রোগ্রাম করে দিয়েছিলাম, ওনাদের প্রোগ্রাম, আশরাফুল ভাই ওখানে সভাপতি ছিল, ওনারও করে দিয়েছি। তো ভাইজান আসছে, শুধু আমার মহব্বতে, আল্লাহ তাকে কবুল করুক। আমার একজন যুবক ভাই 100 টাকা দিয়েছে, আপনারা কেউ না দিয়ে আমাকে মাহরুম করবেন না। আমার হাতে যতটুকু পারেন আপনারা, আরে মুসাফা করবেন, আমি আপনাদের জন্য দোয়া করে যাবো। আল্লাহ আপনাদের যে যে উদ্দেশ্যে দান করেছেন, এই দানটা আল্লাহ কবুল করে নেবে। কারণ দান করলে আল্লাহ সম্পদ বাড়ায় দেয়, বাড়ায় কিনা? আসুন, 12টা বেজে গেছে, 12টা 1, দান করলে সম্পদ কেমন বাড়ে? সূরা বাকারার 261 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? জোরে বলেন, কত নাম্বার? আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আমার একজন চাচা 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ বললেন, তোমরা যারা দান করো নিজের দেশীয় সম্পদগুলো, দান যারা করো, তাদের উদাহরণ হলো একটা বীজের মতো, একটা বীজ, যে বীজ থেকে 7টি শীষ জন্মায়, আর প্রত্যেক বীজে আমার একজন যুবক ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। আয় আল্লাহ, যারা যে উদ্দেশ্যে দান করেছে, 1000 দান করেছে, তার মানে 7টি শীষ জন্মায়। আমার একজন চাচা 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। 7টি শীষ জন্মায়, যে শীষে 700 দানা হয়। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে 700 গুণ সওয়াব আল্লাহ আপনার আমার আমল নামায় দিবে। আর আল্লাহ বান্দার আমল নামায় কত দিবে এ ভাষায় বর্ণনা করা যাবে? বলেন বলেন বলেন, যাবে? তাহলে আপনারা 150 যা পারবেন 100 200 আমার হাতে দিয়ে কেউ মাহরুম করে যাবেন না, দিয়ে শেষ করে দিব। 10 গুণের মধ্যে 2টা গুণ যদি মুমিন দাবি করেন, তাহলে মুমিন দাবি করলে আপনাদের জীবন, আপনাদের মরণ, সম্পদ যা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া লাগবে। মসজিদ ঘর নির্মাণের জন্য আসুন, আপনারা দিলে আমি শেষ করি। আমার একজন ভাই, আমার মহব্বতের ভাই, 200 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোনদের মধ্যে কেউ থাকলে কাউকে দিয়ে পাঠাই দিবেন, কারণ সেই সময় তাবুক যুদ্ধের সময় সবচেয়ে মহিলাদের মধ্যে দান বেশি আসছে। এই যে যারা যে কজন আছেন কেউ 100 200 করে যা পারেন আমার হাতে দিয়ে মুসাফা করবেন। কি দেওয়া যাবে না? আসেন আসেন আসেন, উঠে আসেন, শেষ করে দেব। আসুন, আপনাদেরকে কষ্ট দেব না। আসুন, আমার একজন চাচা 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আর আসুন তো, যে কয়জন বসে আছেন আসুন, 100 করে দিলেও 10 জন হলেও 1000 টাকা, তাও মসজিদের একটা কাজে লাগবে। আসুন, তাহলে আমরা 10 গুণের মধ্যে পেলাম আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী, মমিন পুরুষ, মমিন নারী। মমিন আমার ভাইজান 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন, মমিন পুরুষ, মমিন নারী, আমরা সকলেই ইসলামের পথে অবিচল অটল থাকতে হবে আমাদেরকে। আমার একজন অসুস্থ ভাই, আল্লাহ কবুল করে নাও। আমার একজন অসুস্থ ভাই, তিনি কিছু টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও। দেখেন, মা বোনদের জন্য ওয়াজ করার দরকার। আলমার আতুইজা সাল্লাত খামসা, মহিলাদের তো পাওয়ার অনেক। মা বোনরা যদি 5-4টা কাজ করে তাহলে জান্নাত। 1 নাম্বার সালাত আদায় করা লাগবে। এই ভাই ভাই ওইটাকে একটু দেখেন। 2 নাম্বার রমজানের সিয়াম পালন করা লাগবে। 3 নাম্বার তার পর্দা মেনটেন করতে হবে। কিন্তু এখনকার পর্দা এমন পর্দা হয়েছে একবারে মানে বোরখাগুলো টাইট ফিটিং, মানে স্টাইল হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক আমার মা বোনদেরকে। 4 নাম্বার স্বামীর খেদমত করতে হবে। এখন তো স্বামীর খেদমত বুঝে না। অতএব এই 4টা কাজ করলে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8ও দরজা তাদেরকে হাত সানি ডাকবে। ও রহিমার মা, অমুকের মা, সমুকের মা। আর পর্দা যদি না করে, 4 জন যুবক রেডি হয়ে যাও। নাম্বার 1 বড় সন্তান, 2 তার স্বামী, 3 বড় ভাই, 4 তার বাবা। একটা মেয়ে যদি পর্দা না করে 4 জনকে নিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। অতএব আলা কুল্লুকুম রায়না কুল্লুকুম মাসউলুন। আমার একজন যুবক ভাই 500 দেখেন, শেষ ভালো তার, সব ভালো তার। আলা কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। স্ব দায়িত্বশীল, সকলকে তার দায়িত্বের জন্য জবাবদিহিতা করা লাগবে। অতএব আসুন, আমরা সকলেই যে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করুক। সকলে বলেন আমিন। আজকের মসজিদের মাহফিল যিনারা দিয়েছে আল্লাহ সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। দ্বিতীয়ত, আপনাদের গ্রামের কৃতি সন্তান ভাই ইসরাফিল ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে যেন দ্বীনের রাহবার হিসাবে কবুল করে। সকলে বলে আমিন। আল্লাহ, আপনারা যারা যে উদ্দেশ্যে দান করেছেন আমি জানি না মালিক, যারা যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। কারো মা নাই, কারো বাবা নাই, কারো সন্তান নাই, কারো ভাই বোন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ঘুমায় আছে, আল্লাহ তুমি এই সকল বান্দাবান্দির দানের বিনিময়ে তাদের কবরগুলো রিয়াজুল জান্নাহ বানায় দাও। সকলে বলে আমিন। আল্লাহ সকলকে দ্বীনের উপর অবিচল অটল থাকার তৌফিক দান করে দাও। মুসলমানদেরকে শেষ করার পায়তারা চলছে মালিক, অপসংস্কৃতি থেকে মুসলমানদেরকে হেফাজত করো। সকলে বলে আমিন। দেখেন, শেষ ভালো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তাই। আমার যুবক ভাই আরো 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নিয়ে সকলকে এই আজকে যে মহব্বতে আমরা যেভাবে আছি, ময়দানে মাহশারের দিন সকলে যেন জান্নাতে একইভাবে থাকতে পারি। আল্লাহ সকলকে কবুল করুক, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া না পড়ে কেউ উঠবো না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।